আসসালামু আলাইকুম। যারা যারা প্রি প্রাইমারি বিষয়টা বুঝেন না তাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। সবাই একটু দেখবেন। সবাই সর্বপ্রথম ঢুকে যাবেন আপনাদের যেই হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে সুমন স্যার যেই ব্যাপারটা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ঢুকে যাবেন। লিঙ্কে ঢোকার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আপনারা দেখবেন ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড উল্লেখ থাকবে। তখন সেখানে আপনারা ইউজার নেমটা দিবেন আপনাদের যেটা থাকে আর কি। যেমন খাদিজা আপার হচ্ছে 60075650, এটা হচ্ছে খাদিজা আপার ইউজার নেম পাসওয়ার্ড। এটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে ইউজার নেমে দিলে তারপরে এটা ম্যাচ করছে না। তখন করতে হবে কি, আপনাদের ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ফরগেটের চাপ দেবেন। দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেখানে আপনারা করবেন কি, ইউজার নেমে আবার চাপ দেবেন। দেওয়ার পরে ওই যে আপনাদের ইউজার নেম মেনটা, যে খাদিজা আপার যেটা, যে আমি আবারও বলছি 60075650, এটাকে আপনাদেরটা অন্যটাও হতে পারে, সেটাতে আবার ক্লিক করবেন। করার পরে দেখবেন যে কন্টিনিউ লেখা আসছে। সেটাতে ক্লিক করার পর দেখতে পাবেন যে সিলেক্ট কুয়েশন এবং টাইপ আনসার হেয়ার, এরকম একটা ইন্টারফেস আসছে। তো সিলেক্ট কোয়েশনে চাপ দেওয়ার পর দেখবেন যে অনেকগুলো অপশন আছে। সেখান থেকে লাস্টের অপশনটা যেটা হচ্ছে ইউর ফেভারিট গেম নেম, এটাতে ক্লিক করবেন। করার পরে নিচে লিখে দিবেন ফুটবল। হ্যাঁ, ফুটবল লিখে দেওয়ার পরে কন্টিনিউতে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো সেইগুলোতে নিউ পাসওয়ার্ড হিসেবে আপনারা আপনাদের মন মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। আমি আমার মন মতো করে দিলাম 1 2 3 4 5 6 এভাবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড আরেকটা দিলাম 1 2 3 4 5 6 এভাবে দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আবারও চাচ্ছে একটা ইন্টারফেসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখন দিব, ইউজার নেম সেই আগেরটাই থাকবে, যেটা খাদিজা আপার আছে সেটা আপনাদেরটা যেরকম ঠিক এরকমটাই থাকবে, দেবেন এটা। তারপরে কিন্তু পাসওয়ার্ড আপনারা দিবেন হচ্ছে আপনারা যা দিয়েছিলেন, ওই যে আমি আমার মন মতো করে যেটা দিয়েছিলাম 1 2 3 ভাবে 1 2 3 4 5 6, ওটা তো আমি রেজিস্টার করছিলাম। রেজিস্টার করার পরে কিন্তু পাসওয়ার্ড নতুন করছিলাম। তো সেই নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঢুকে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত পেজটাতে।